ত্রিপুরা কোনো ইনস্টিটিউট এভাবে বলাবে না যেভাবে আমি পড়ে দেবো ফ্রিতে ইউটিউবের মধ্যে আমার। অনেকেই বলে শুনি যে বাংলা সাহিত্য ত্রিপুরার মধ্যে অনেক কঠিন, কারণ অনেকগুলি লেখক অনেকগুলি কবিতা অনেকগুলি কাব্যগ্রন্থ উপন্যাস লিখে গেছে, এতগুলি কে কোনটা লিখেছে মনে রাখা খুব কঠিন। আমি তাদের বলি যে ত্রিপুরা টেটের মধ্যে সিলেবাসের মধ্যে সবচেয়ে সোজা কোনো পার্ট থাকে সেটা হলো বাংলা সাহিত্য, কারণ তোমরা টেকনিক জানো না দেখে তাই আর কঠিন লাগে। বাংলা সাহিত্য পড়তে গেলে শুধু একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা বলতে লাইন ওয়াইজ মনে রাখবে, দেখবে পারা যায়। যেমন আমি আজকে বাংলা সাহিত্যের বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার ডাকনাম ছিল বনফুল, তার 21টা উপন্যাস ত্রিপুরা টেটের জন্য, 21টা উপন্যাস একটা লাইনের মধ্যে পড়ে দেবে। শুধু লাইনটা মনে রাখবে, দেখবে বলাইচাঁদ দেখলে মনে পড়বে এই লাইনটা। তখন দেখব বাংলা সাহিত্য এরকম একদম সোজা সোজা, সত্যি কথা আপনি দেখবেন। আর এটা পার্ট 1। আর যদি ভিডিওটা ভিতরে 1200 ভিউজ পাই, পার্ট 2-র মধ্যে বাকি 2-একটা উপন্যাস থাকলে আর বাকি যা যা লিখে গেছে গল্প কবিতা যদি কিছু থাকে বাকি এক্সট্রা সবগুলি পড়িয়ে দেবো। দেখবো দুই পার্টে 2টা গল্পের মধ্যে সব কমপ্লিট। বাংলা সাহিত্যের একজন লেখক আছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি অনেকগুলি উপন্যাস লিখে গেছেন, আমরা সবাই জানি, অনেকগুলি গল্প কবিতা লিখে গেছেন। কিন্তু পরীক্ষা হলে আসলে কীভাবে আমরা অ্যান্সার করবো যে এতগুলি লেখক কে কোনটা লিখে গেছে, কীভাবে মনে থাকবে? তার জন্য বলাইচাঁদ এর উপন্যাসগুলি মনে রাখার একটা সহজ টেকনিক হলো একটা লাইন মনে রাখবে, তো পারা যাবে সেগুলি। সেই লাইনটাই পড়াবো। তার আগে বলাইচাঁদ সম্পর্কে কিছু একটা জিনিস জানতে লাগবে, তাই নিয়ে বলাইচাঁদ পরীক্ষা হলে না আসতে পারে, লিখে যেতে পারে বনফুল। তো বনফুল কিন্তু বলাইচাঁদের আরেক নাম, তাই বনফুল নামে কবিতাগুলি লিখেছেন বা উপন্যাসগুলি লিখেছেন, এমন আসতে পারে যে বনফুল লেখা উপন্যাস কোনটা। বনফুল মানে বলাইচাঁদ একজনই ছদ্মনাম বনফুল। তো তাই জন্মসাল, মৃত্যুসাল, পিতার নাম, মাতার নাম এগুলি জানতে লাগবে। কিন্তু অনেকে কী করে, বাংলা সাহিত্যের মধ্যে এতগুলি লেখক জন্মসাল, জন্ম তারিখ, মৃত্যুসাল, পিতার নাম এগুলি মনে রাখতে পারে না, ফেস লাগে ফেলে যে কার কোনটা বাবা, কার কোনটা জন্মসাল, কার কোনটা মৃত্যুসাল। সেইগুলি বলার জন্য আমার সাথে একটা টেকনিক আছে, আমি জন্ম তারিখ মৃত্যু তারিখ মুখস্থ বলতে পারি ফোন নম্বরের মতো। আর পিতার নাম দিয়ে আর কোথায় জন্মগ্রহণ করেছে, মানে কোন জায়গার মধ্যে তারা কোথায় কে জন্মগ্রহণ করেছে তার জায়গার নাম দিয়ে একটা লাইন, সুন্দর একটা লাইন আমার আছে, আমি নিজের তৈরি লাইন পিতার নামগুলি দিয়ে একটা সুন্দরভাবে লাইন মনে রাখার একদম টেকনিক। আপনারা দেখলে 1 সেকেন্ডে বলে দেবেন কার বাবা কেটা, কার কে কোথায় জন্মগ্রহণ করেছে, কার মৃত্যু সাল কোনটা, কার জন্মসাল কোনটা। বললাম না বাংলা সাহিত্য হচ্ছে সহজ। তো বলাইতে মনে রাখতে গেলে উপন্যাসগুলি এই লাইনটা মনে রাখবেন যে বনফুল, হরিশচন্দ্র, বৈতরণীর তীরে, জল তরঙ্গের উদয় অস্ত এবং তীর্থের কাক দেখতে সপ্তর্ষির মানদণ্ড অগ্নি ত্রিবর্ণ নিয়ে হাটে বাজারে গেল, সেখানে লক্ষ্মীর আগমনের জন্য তৃণখণ্ড ডানা নঞ্চ তৎপুরুষ নবদিগন্তের অগ্নিস্বর ভুবনসম 7 সমুদ্র 13 নদী পার হয়ে রনি তার স্বপ্ন সম্ভব করল। পড়তে গেলে কেমন জানি লাগে, প্রথম প্রথম আমারও লেখে যখন লাইনগুলি মিলিয়েছিলাম তখন আমার কেমন লেগেছে, একটু গল্পের মতো মনে রাখবেন যে কেই বলেছে বর্ণফুল ও হরিশ্চন্দ্র বৈতরণীর তীরে, নদীর তীরে, বৈতরণী তীর, নদীর তীরে গেলেন, সেখানে জল তরঙ্গের উদয় অস্ত, জল তরঙ্গ উঠে ঢেউ নামে, ঠিক আছে। এবং তীর্থের কাক দেখতে গেলেন, কীভাবে গেলেন, সপ্তর্ষির মানদণ্ড নিয়ে গেলেন। তার নাম কী ছিল, অগ্নি ত্রিবর্ণ, 3 বর্ণের অগ্নির মানদণ্ড নিয়ে গেলেন। নিয়ে গেলেন হাটে বাজারে গেলে সেখানে লক্ষ্মী পূজা, লক্ষ্মীর আগমনের জন্য কী কী কিনলেন, তৃণখণ্ড ডানা কিনলেন, ঠিক আছে। নঞ্চ তৎপুরুষ নবদিগন্তের অগ্নিস্বর ভুবনসম 7 সমুদ্র 13 নদী বলতে কি বোঝাচ্ছে, নঞ্চ তৎপুরুষ একজন নাম ছিল। তাই নবদিগন্তের অগ্নিস্বর ভুবনসম, নবদিগন্তের 7 সমুদ্র আছে, তা কিন্তু 7 সমুদ্র অনেক বড়, তো অগ্নিস্বর মানে বোঝাচ্ছে যে অনেক কঠিন, 7 সমুদ্র পার করতে লাগবে। ভুবনসম অনেক ভুবনের মতো অনেক বড়, 7 সমুদ্র 13 নদী পার করে রনি তার স্বপ্ন সম্ভব করবো। কীভাবে 7 সমুদ্র 13 নদী পার হয়ে স্বপ্ন সম্ভব করবো, কীভাবে? তুই 7 সমুদ্র কত বড় হবে, কঠিন তো থাকবে, তো অগ্নিস্বর মানে তার কঠিন 7 সমুদ্র পার করতে লাগবে। স্বপ্ন সম্ভব করতে গেলে অগ্নিস্বরের মতো কঠিন 7 সমুদ্র 13 নদী পার করতে লাগবে, ভুবনসম মতো বড়। তো এই লাইনটা 2বার পড়বে, বুঝা জিনিস। বর্ণফুল হরিশ্চন্দ্র বৈতরণী তীরে জল তরঙ্গের উদয়স্ত ও তীর্থের কাক দেখতে সপ্তর্ষির মানদণ্ড অগ্নি ত্রিবর্ণ নিয়ে হাটে বাজারে গেল, এবং সেখানে লক্ষ্মীর আগমনের জন্য তৃণখণ্ড ডানা নঞ্চ তৎপুরুষ নবদিগন্তের অগ্নিস্বর ভুবনসম 7 সমুদ্র 13 নদী পার করে
রনি স্বপ্ন সম্ভব করল। এই লাইনটার মধ্যে যেমন হরিশ্চন্দ্র, বৈতরণী, জলতরঙ্গ, উদয়স্ত, তীর্থের কাক, সপ্তর্ষি, মানদণ্ড, অগ্নি, ত্রিবর্ণ, হাটে বাজার, লক্ষ্মীর আগমন, তৃণখণ্ড, ডানা, নঞ্চ তৎপুরুষ, নবদিগন্ত, অগ্নিশ্বর, ভুবনসম, সাত সমুদ্র, 13 নদী, রনি, স্বপ্নসম্ভব, প্রত্যেকটা শব্দ। আর বর্ণফুল তো ছিল তার ছদ্মনাম। বর্ণফুল লিখে গেছে এর জন্য বর্ণফুলটা দিয়েছে, মন থাকে এটা বর্ণফুলের বন্ধু লেখা, ঠিক আছে। লাইনের প্রত্যেকটা শব্দ তার একটা উপন্যাসের নাম, বর্ণফুলের বলাই চাঁদের, বুঝেছেন। তো উপন্যাসগুলি দেখতে পান যে কী কী উপন্যাস, এগুলি উপন্যাস: হরিশ্চন্দ্র, বৈতরণী, জলতরঙ্গ, উদয়স্ত, তীর্থের কাক, সপ্তর্ষি, মানদণ্ড, অগ্নি, ত্রিবর্ণ, হাটে বাজারে, লক্ষ্মীর আগমন, তৃণখণ্ড, টানা, নঞ্চ তৎপুরুষ, নবদিগন্ত, অগ্নিশ্বর, ভুবনসম, সাত সমুদ্র, 13 নদী, রনি, স্বপ্নসম্ভব। 21টা উপন্যাস। মনে রাখার সহজ টেকনিক হলো এটা, সবচেয়ে সহজ। একবার দুইবার খাতার মধ্যে লেখেন, সবাই লেখে 2-3 বার পড়েন। একদিন শুধু পড়েন লাইনটা, দেখুন সারা জীবন মনে থাকবে। দেখতে কঠিন হলো, একবার লাইনটা পড়ে দেখেন, সবচেয়ে সহজ টেকনিক। আপনি বর্ণফুলের লেখা সবগুলি উপন্যাস, বিখ্যাত উপন্যাসগুলি মনে রাখতে হবে। তাছাড়া 2-3টা উপন্যাস থাকতে পারে, যেমন মৃগয়া, নির্মুখ, তারপরে জঙ্গম, প্রত্যেকটা শব্দ একটা একটা উপন্যাস। আর এক্সট্রা কিছু 2-1টা আছে, 2-1টা গল্প আছে, সেগুলো আমি পার্ট 2-তে পড়ে দেবো। আর যদি নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো, যদি এই ভিডিওর মধ্যে ভালো ভিউজ আসে, সাধু সপ্তাহে যদি ভিউজ শেয়ার করে দেন, তাহলে আমি যেটা বললাম না, জন্ম, মৃত্যু তারিখ, আবার নাম, কোথায় জন্মগ্রহণ করছে, সবগুলো একদম ইজি, একদম ট্রিক্স আছে, এক লাইনের ট্রিক্স, পুরো সব কিছু পারা যায়। দেখে বলতে পারবেন কার জন্ম কোথায় হয়েছে, কার মৃত্যু কোথায় হয়েছে, কার বাবার নাম কি, কার জন্মস্থান কোথায়। ত্রিপুরাটার মধ্যে আসে। ত্রিপুরা কোনো ইনস্টিটিউটে এভাবে পড়াবে না, যেভাবে আমি পড়িয়ে দেবো ফ্রিতে, তাও ইউটিউবের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এটুকুই। ভালো লাগলে কমেন্টে জানাবেন যে আমার কী কী, আর আমার ভিডিওতে কী অ্যাড করতে লাগবে বা কী নিয়ে টপিক ভিডিও বানাবো। প্রত্যেকটা লেখকের এইভাবে লাইন বানিয়ে যদি পড়েন, বাংলা সাহিত্য কোনো ব্যাপার হবে না, বুঝেছেন। নামটা মনে দেখলে মনে আসে করবে লাইনটা, এই লাইনটা পড়েছিলাম, এই লাইনটার মধ্যে এই নামটা আছে, এই উপন্যাসের নামটা আছে, তো অটোমেটিক নাম মনে আসবে।